সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। ৬ নভেম্বর বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চে এ আদেশ দেয়া হয়। জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী জেডাই খান পান্না ও তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। গ্রেপ্তারের পরে শাহবাগ থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইনে, এবং যে সেকশনটা সেই সেকশনটা হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা। তো কোর্টে আমরা এগুলো দেখাইলাম যে এই অবস্থা, এবং এটা তো ওয়েল রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার এবং মিডিয়া, যে কারণে কোর্টে বললো যে এদের সাথে তো এদের কোনো সম্পর্ক, এটা কি নষ্ট করছে, কি বিনষ্ট করছে। তো সরকার সেভাবে যেটা বলছে সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট না হয়ে আজকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন। তবে লিখিত এটা উনি রোববারে দিবেন। সামনে আছে জোর লড়াই, মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী। সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি, জিতব, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি, এই দেশ তো আমাদের। এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না। অন্য কোনো মামলা নেই, দিবে না আমার মনে হয়। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দিবে না। শুভবুদ্ধির যদি উদয় হয়, সেই শুভবুদ্ধির উদয় সাপেক্ষে আর কি। আর আমার ধারণা যে রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল, তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবেন না। যদি যান তা আমরা ফেস করব, আইনগতভাবে ফেস করব। ৮৬ বছরের বড় ভাই, তার বয়স দেখানো হয়েছে ৭৫ বছর। আমারই কিন্তু ৮০ বছর আমার হয়েছে। মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে, মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান, আমার চিন্তা চেতনা। যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকবো, স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবো, বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো। বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনও যে আস্থা, তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনও জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করব সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক। সরকার যদি কারো প্রেশারে চলে তাহলে সেটা তো সরকারের উপরে বড় সরকার। আমাদের দেশে এরকম কোনো সরকারের উপরে বড় সরকার থাকুক, এটা আমরা চাই না। আমরা মানুষের সম্মতিতে সরকার চাই। মানুষের মতামত ছাড়া কোনো সরকারকে আমরা মানতে পারি না। এদিকে জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। তারাই মূলত ৭১ মঞ্চ নামে একটা তৈরি করে বর্তমান যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারকে উৎখাত করার জন্য তারা ৭১ মঞ্চ নামে একটা সংগঠন তৈরি করে গত ৫ই আগস্ট তৈরি করে, এবং ২৮ আগস্ট আপনার রিপোর্টার ইউনিটিতে তারা একটা প্রোগ্রাম করে। সেখানে সরকারকে উৎখাতের জন্য এবং আওয়ামী লীগের যেসব স্লোগান আছে প্রফেসর ইউনূস সরকারকে নিয়ে, তারা সেগুলো এখানে ব্যবহার করে বা এগুলো সেগুলো করে। এই সূত্রে সন্ত্রাস বিরোধী আইনে এই আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হয় গত ২৮ তারিখে। যেই আইনে উনি গ্রেপ্তার হয় সন্ত্রাস বিরোধী ৬-২, যার সর্বোচ্চ সাজা ১৪ বছর। তো আজকে ওনাকে আমাদের আদালত হতে জামিন প্রদান করেন। যে আদালতের প্রতি তার আস্থা নেই, সে আদালত কিন্তু তাকে আজকে বেল দিয়েছেন। আমরা সর্বোচ্চ অপোজ করেছি। আইনের যে বিষয়গুলো আছে খুঁটিনাটি, তার সর্বোচ্চ সাজা আদালতকে বুঝাইছি, আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, এবং উনি যে ষড়যন্ত্র করেছিল সরকারকে উৎখাতের জন্য, সেই বিষয়গুলো আমরা আদালতকে বলেছি। আদালত তাকে জামিন দিয়েছেন আর কি। তো আমরা এই জামিনের বিষয়ে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব, এবং আমরা আশা করি আজকে আমরা উচ্চ আদালতে ওনার যে ফাইল সেটা আমরা ফাইল করব।
এর আগে গত 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির মঞ্চ 71 নামে সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে 29 আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ মোট 16 জনকে কারাগারে পাঠানো হয়। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা। জাজ হিসাবে যেরকম আমরা